ইউরোপের বুকে আক্ষরিক অর্থেই কিয়ামতের সাইরেন বাজিয়ে দিল ভ্লাদিমির পুতিন। কোনো ফাঁকা হুমকি নয়, এবার সরাসরি পারমাণবিক বোমার বাক্স খুলে মাকডোসার জালের মতো শত শত নিউক্লিয়ার মিসাইল পুরো ইউরোপের দিকে তাক করে দিয়েছে রাশিয়া। মাত্র ৩ দিন আগেও যে জার্মানি, ফ্রান্স এবং ব্রিটেন রাশিয়ার ভেতরে হামলার স্বপ্ন দেখে নিজেদের বিমান বাহিনীকে প্রস্তুত করছিল, পুতিনের এই ভয়ঙ্কর পদক্ষেপে তাদের সবার রক্ত আজ বরফ হয়ে গেছে। বেলারুশে পরমাণু ঘাঁটির নিয়ন্ত্রণ নিয়ে রাশিয়ার ৬৪,০০০ সেনা আজ শেষ আঘাত হানার জন্য যে পজিশন নিয়েছে তা দেখে পুরো পশ্চিমা বিশ্ব আজ এমন টালমাটাল পরিস্থিতির মধ্যে পড়েছে যে পুতিনের সামনে এগিয়ে আসার সাহস আজ ন্যাটোর কোনো বাপের ব্যাটা নেই। কিন্তু যে রাশিয়া চাইলেই চোখের পলকে পুরো মহাদেশকে ছাই করে দিতে পারে জেনেও কেন হঠাৎ জার্মানি, ফ্রান্স এবং ব্রিটেন রাশিয়ার গভীরে সরাসরি সামরিক হামলার মতো আত্মঘাতী ছক করছিল? যেখানে ইউরোপকে মানচিত্র থেকে মুছে দেওয়ার জন্য রাশিয়ার মাত্র ১৫টি নিউক্লিয়ার বোমাই যথেষ্ট, সেখানে পুতিন কেন ভয়ঙ্কর ২০০-এরও বেশি পারমাণবিক লঞ্চার প্রস্তুত করে যুদ্ধের ময়দানে নামলেন? এর পেছনে আসল কারণটা কি? রাশিয়ার তৈরি সিনেভা বা ইয়ার্স মিসাইলকে কেন পশ্চিমা সামরিক বিশেষজ্ঞরা কেয়ামতের অস্ত্র বা ডুমসডে ওয়েপন নামে ডাকে? এগুলোতে এমন কি প্রযুক্তি লুকানো আছে যা ন্যাটোর ঘুম হারাম করে দিয়েছে? আর সবচেয়ে ভয়ঙ্কর প্রশ্ন, পুতিন যদি সত্যি বোতাম চাপেন এবং শক্তিশালী এই পারমাণবিক বোমাগুলো যদি ফাটে, তবে ইউরোপ তো বটেই, পুরো বিশ্বে ঠিক কি ঘটতে চলেছে? এইসব রোমহর্ষক সত্য এবং আসন্ন মহাপ্রলয়ের নিখুঁত চিত্র জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। এই শ্বাসরুদ্ধকর কেয়ামতের শুরুটা হয়েছিল স্পুটনিক নিউজ এজেন্সির ফাঁস করা এক ভয়ঙ্কর রিপোর্টের মাধ্যমে। রাশিয়া এবং বেলারুশ তাদের ইতিহাসের সবচেয়ে বড় এবং প্রথম যৌথ পারমাণবিক মহড়া বা জয়েন্ট নিউক্লিয়ার এক্সারসাইজ শুরু করেছে। মে মাসের ১৯ থেকে ২১ তারিখ পর্যন্ত চলা এ মহড়া কোনো সাধারণ সামরিক ড্রিল ছিল না। এটি ছিল ন্যাটোর কপালে বন্দুক ঠেকিয়ে তাদের মৃত্যুর পরোয়ানা পড়ে শোনানোর এক নিখুঁত মহড়া। ২৪,০০০-এরও বেশি দুর্ধর্ষ রুশ এবং বেলারুশীয় সেনা, ২০০-এরও বেশি নিউক্লিয়ার মিসাইল লঞ্চার, পারমাণবিক সাবমেরিন এবং স্ট্র্যাটেজিক বোমারু বিমান নিয়ে পুতিন আজ ইউরোপের সীমানায় এমন এক মরণ ফাঁদ তৈরি করেছেন যা থেকে পালানোর কোনো পথ পশ্চিমা বিশ্বের সামনে আর খোলা নেই। কিন্তু হঠাৎ কেন পুতিনকে এমন মারমুখী চেহারায় অবতীর্ণ হতে হলো? এর উত্তর লুকিয়ে আছে মাত্র ৩ দিন আগের এক ভয়ঙ্কর রাজনৈতিক উস্কানিতে। ইউক্রেন যুদ্ধে খড়কুটোর মতো উড়ে যাওয়ার পর ন্যাটো যখন বুঝতে পেরেছিল যে তাদের পরাজয় নিশ্চিত, তখন তারা এক আত্মঘাতী খেলায় মেতে ওঠে। জার্মানি তাদের পুরো বিমান বাহিনীকে নতুন করে সাজিয়ে রাশিয়ার গভীরে হামলার জন্য প্রস্তুত করছিল। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো তাদের দেশের এলিট ফোর্সকে পোল্যান্ড সীমান্তে মোতায়েন করে সরাসরি পুতিনের দিকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন। আর ব্রিটেনের নজরদারি বিমানগুলো রাশিয়ার আকাশসীমার আশেপাশে ওড়াওড়ি করে গুপ্তচর বৃত্তি চালাচ্ছিল। পশ্চিমা নেতারা ভেবেছিলেন পুতিন হয়তো দুর্বল হয়ে পড়েছেন। তারা ভেবেছিলেন রাশিয়ার ভেতরে হামলা চালালে মস্কো হয়তো তার ভয়ে পিছিয়ে যাবে। কিন্তু তারা ভুলে গিয়েছিল যে ঘুমন্ত ভালুকের গায়ে খোঁচা দিলে তার পরিণতি কতটা ভয়ঙ্কর হতে পারে। জার্মানি, ফ্রান্স আর ব্রিটেনের সেই আস্ফালনের জবাব দিতে পুতিন এক ঝটকায় তার নিউক্লিয়ার ফোলিও বা পারমাণবিক বাক্স খুলে টেবিলে রেখে দিয়েছেন। আর পুতিনের এই একটিমাত্র পদক্ষেপেই জার্মানি, ফ্রান্স আর ব্রিটেনের সব লাফালাফি মুহূর্তের মধ্যে বন্ধ হয়ে গেছে। ম্যাক্রো আর সলজতের মুখের ভাষা আজ চিরতরে হারিয়ে গেছে। সামরিক বিশ্লেষকদের মনে এখন সবচেয়ে বড় যে প্রশ্নটি ঘুরপাক খাচ্ছে তা হলো, যেখানে পুরো ইউরোপকে মানচিত্র থেকে মুছে দিতে রাশিয়ার মাত্র ১০ থেকে ১৫টি নিউক্লিয়ার বোমাই যথেষ্ট, সেখানে পুতিন কেন খামোখা ২০০-এরও বেশি পারমাণবিক লঞ্চার যুদ্ধের ময়দানে নামালেন? এর পেছনের আসল সাইকোলজিটা হলো ন্যাটোর মনস্তাত্ত্বিক মেরুদণ্ড ভেঙে দেওয়া। পুতিন এখানে শক অ্যান্ড বা চরম আতঙ্কের কৌশল ব্যবহার করেছেন। তিনি ন্যাটোকে দেখাতে চেয়েছেন যে এটি শুধু একটি মহড়া নয়, এটি হলো মৃত্যুর এক বিশাল মাকড়সার জাল। এই মাকড়সার জালটি পুতিন এমনভাবে বিছিয়েছেন যে জল, স্থল বা আকাশ কোনো দিক থেকে ন্যাটোর বাঁচার উপায় নেই। পানির নিচের গভীর সমুদ্রে লুকিয়ে আছে রাশিয়ার পারমাণবিক সাবমেরিন, যেখান থেকে ছোড়া হবে সিনেভা ICBM। স্থলের গহীন জঙ্গলে লুকিয়ে আছে ইয়ার্স এবং বেলারুশের মাটি থেকে তাক করা আছে ইস্কান্দার M মিসাইল। আর আকাশের উপর থেকে মৃত্যুর বৃষ্টি ছড়াতে প্রস্তুত হয়ে আছে হাইপারসনিক মিসাইল বহনকারী Tu-95MS বোমারু বিমান এবং MiG-31M ফাইটার জেট। অর্থাৎ পুতিন ইউরোপের চারপাশে এমনভাবে পারমাণবিক অস্ত্র ঘিরে ফেলেছেন যে ন্যাটোর $1 বিলিয়ন পেট্রিয়ট বা থার্ড ডিফেন্স সিস্টেমগুলো আজ স্রেফ কাগজের খেলনায় পরিণত হয়েছে। এবার আসা যাক পুতিনের সেই 4 ঘোড়া সওয়ারের কথায়, যাদের নাম শুনলে পশ্চিমা জেনারেলদের রাতের ঘুম হারাম হয়ে যায়। এর মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর হল সিনেভা এবং ইয়ার্স মিসাইল।
পশ্চিমা সামরিক বিশেষজ্ঞরা এগুলোকে কেন কিয়ামতের অস্ত্র বা ডুমসডে ওয়েপন নামে ডাকেন তার কারণ জানলে আপনার রক্ত হিম হয়ে যাবে। সিনেভা হলো একটি সাবমেরিন লঞ্চড ব্যালিস্টিক মিসাইল, যা সমুদ্রের শত শত মিটার নিচ থেকে নিঃশব্দে ফায়ার করা যায়। এটি যখন সমুদ্র ফুঁড়ে আকাশের দিকে ছুটে যায় তখন কোনো স্যাটেলাইট বা রাডার তাকে আটকাতে পারে না। আর ইয়ার্স হলো রাশিয়ার এক অপ্রতিরোধ্য রোড মোবাইল ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল। এর সবচেয়ে ভয়ঙ্কর দিক হল এর MIRV প্রযুক্তি, অর্থাৎ একটি ইয়ার্স মিসাইল যখন মহাকাশে যায় তখন সেটি ভেঙে গিয়ে অন্তত 3 থেকে 6টি আলাদা আলাদা পারমাণবিক ওয়ারহেডে বিভক্ত হয়ে যায় এবং প্রতিটি ওয়ারহেড শব্দের চেয়ে 20 গুণ বেশি গতিতে আলাদা আলাদা শহরের দিকে ছুটে আসে। সাথে থাকে ডামি বা নকল ওয়ারহেড বা আমেরিকার রাডার সিস্টেমকে পুরোপুরি বোকা বানিয়ে দেয়। এই মিসাইলগুলোকে আটকানোর কোনো প্রযুক্তি আজ পর্যন্ত পৃথিবীতে আবিষ্কার হয়নি। আর এবার আসা যাক সে চূড়ান্ত এবং সবচেয়ে ভয়ঙ্কর প্রশ্নের উত্তরে। পুতিন যদি সত্যি তার লাল বোতামটি চাপেন এবং শক্তিশালী পারমাণবিক বোমাগুলো যদি ফাটে, তবে ইউরোপ তো বটেই, পুরো বিশ্বে ঠিক কি ঘটতে চলেছে? যদি সত্যি এমন কিয়ামত শুরু হয় তবে প্রথম 10 থেকে 15 মিনিটের মধ্যে লন্ডন, প্যারিস এবং বার্লিনের মতো শহরগুলো পৃথিবীর মানচিত্র থেকে চিরতরে মুছে যাবে। একটি ইয়ার্স মিসাইল যখন কোনো শহরের উপর পড়বে তখন কয়েক মিলিসেকেন্ডের মধ্যে সূর্যের চেয়েও প্রখর এক আলোর ঝলকানি তৈরি হবে। চোখের পলকে লক্ষ লক্ষ মানুষ স্রেফ বাষ্পে পরিণত হয়ে যাবে। কোনো হাড় বা মাংসের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। মিসাইল পড়ার কেন্দ্রস্থল থেকে মাইলের পর মাইল এলাকা জুড়ে এক ভয়ঙ্কর শকওয়েভ বা প্রলয়ঙ্কারী কম্পন ছড়িয়ে পড়বে, যা কংক্রিটের বড় বড় ভবনগুলোকে বালুর প্রাসাদের মতো উড়িয়ে নিয়ে যাবে। এরপর আকাশে তৈরি হবে সেই কুখ্যাত মাশরুম ক্লাউড বা ব্যাঙের ছাতার মতো বিশাল মেঘ। তেজস্ক্রিয় রেডিয়েশনের কারণে যারা বেঁচে থাকবে তাদের চামড়া খসে পড়বে এবং তারা কয়েক ঘন্টার মধ্যে এক যন্ত্রণাদায়ক মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। ইউরোপের অহংকার, তাদের অর্থনীতি, তাদের হাজার বছরের সভ্যতা সবকিছু কয়েক মিনিটের মধ্যে তেজস্ক্রিয় ছায়ে পরিণত হবে। কিন্তু ধ্বংসযজ্ঞ এখানেই শেষ হবে না। বোমাগুলো ফাটার পর পুরো বিশ্ব এক ভয়াবহ নিউক্লিয়ার উইন্টার বা পারমাণবিক শীতের কবলে পড়বে। লাখ লাখ টন ধোঁয়া এবং ছাই বায়ুমণ্ডলকে এমনভাবে ঢেকে দেবে যা পৃথিবীতে সূর্যের আলো পৌঁছাতে পারবে না। তাপমাত্রা হিমাঙ্কের নিচে নেমে যাবে। বিশ্বজুড়ে ফসলের উৎপাদন চিরতরে বন্ধ হয়ে যাবে এবং মানব সভ্যতা এক চরম দুর্ভিক্ষের মুখে পড়বে। বিশ্ব অর্থনীতি যা পুঁজিবাদের উপর দাঁড়িয়ে আছে তা তাসের ঘরের মতো ভেঙে পড়বে। আর সবচেয়ে বড় কথা, আমেরিকা এই মহাপ্রলয়ে ইউরোপকে বাঁচাতে আসবে না। কারণ আমেরিকা ভালো করে জানে তারা যদি রাশিয়ার উপর একটাও বোমা মারে তবে পুতিনের সাবমেরিনগুলো নিউ ইয়র্ক এবং ওয়াশিংটনকে চোখের পলকে নরক বানিয়ে দেবে। ইউরোপ আজ খুব ভালো করে বুঝতে পেরেছে আমেরিকার উস্কানিতে নেচে রাশিয়ার গভীরে হামলার যে দুঃসাহস তারা দেখিয়েছিল তা ছিল তাদের ইতিহাসের সবচেয়ে বড় ভুল। পুতিন আজ সরাসরি নিউক্লিয়ার অস্ত্র বের করে দেখিয়ে দিয়েছেন যে রাশিয়ার অস্তিত্বের প্রশ্নে তিনি পুরো বিশ্বকে ছাই করে দিতে 1 সেকেন্ডও দ্বিধা করবেন না। ন্যাটোর সমস্ত আস্ফালন, সমস্ত অহংকার আজ পুতিনের এক মাকড়সার জালের সামনে ধুলোয় লুটিয়ে পড়েছে। এখন প্রশ্ন আপনাদের কাছে, জার্মানি, ফ্রান্স এবং ব্রিটেনের এই আত্মঘাতী আস্ফালন এবং তার জবাবে পুতিনের এই ভয়ঙ্কর পারমাণবিক প্রস্তুতি নিয়ে আপনারা কি ভাবছেন? পুতিন কি এবার সত্যি সত্যি বোতাম চেপে ইউরোপের অহংকার চিরতরে মিটিয়ে দেবেন, নাকি ইউরোপ লেজ গুটিয়ে রাশিয়ার কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হবে? কমেন্ট বক্সে আপনার ক্ষোভ এবং মূল্যবান মতামত শেয়ার করে এই ঐতিহাসিক পট পরিবর্তনের সঙ্গী হন।